আগুনের সূত্রপাত এবং কোনো ধরনের হতাহতের ঘটনা আছে কিনা? তিনি প্রথমে বলেছিলেন যে আগুনটি প্রথমত লাগে সপ্তম এবং অষ্টম তলা, এবং সেখান থেকে আগুনটি ক্রমান্বয়ে নিচের দিকে আসলে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে। এবং তিনি বলছিলেন যে প্রথম দিকে দ্বিতীয় এবং তৃতীয় তলায় 20 থেকে 30 জন শ্রমিক কাজ করছিলেন, এবং সেখান থেকে শ্রমিকদেরকে নিরাপদে সরিয়ে নিতে তারা পেরেছেন। এবং সপ্তম এবং অষ্টম তলায় যেহেতু দুটি ফ্যাক্টরির গোডাউন ছিল, সেখানে কিছু শ্রমিকের যাতায়াত ছিল, সেক্ষেত্রে শ্রমিকরা আহত বা নিহত হয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেননি। তিনি বলেছেন নিরাপদে শ্রমিকদেরকে নিয়ে এসেছেন, তবে ভেতরে কেউ ছিলেন কিনা সপ্তম এবং অষ্টম তলায় সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারি। এই যে কারখানাটি, একটা কারখানার মধ্যে দুটো কারখানার কথা আপনি বললেন একটি ভবনের মধ্যে, সেই ভবনের আশপাশে আর কোনো কারখানা রয়েছে কিনা এবং আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আপনার কোনো শঙ্কা রয়েছে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ যে এখানে যারা দমকল কর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে আশেপাশে আরো কয়েকশো মিটারের মধ্যে কিন্তু অনেকগুলো কারখানা রয়েছে। ফলে এই কারখানার আগুনের মাধ্যমে যে সমস্ত কারখানাগুলো রয়েছে আশেপাশে সেখানে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তবে বিশেষ করে আশেপাশে যে কারখানা গ্লাসগুলো রয়েছে, আমরা দেখেছি কয়েকটি ভবনের মধ্যে অনেকগুলো গ্লাস, অর্থাৎ একটা কারখানার মধ্যে আশেপাশে যে সমস্ত গ্লাসগুলো থাকে, এই আগুনের তীব্রতা, আগুনের তাপের কারণে সেই গ্লাসগুলো ভেঙে পড়ার একটা সংখ্যা রয়েছে। এই বিষয়টি কিন্তু তারা অনেক বেশি শঙ্কিত, যেহেতু এখানকার সবগুলো গ্লাস উপর থেকে আগুনের ফুলকির মতো নিচে পড়তে দেখেছি আমরা, দেয়ালগুলো ভেঙে পড়ছে আগুনের ফুলকির মতন, এবং ভিতরে বিকট শব্দ হচ্ছে। সব মিলিয়ে আশেপাশের ভবনগুলোতেও মানুষজন যারা ছিলেন তারা তো চলে গেছেন, তবে তাদের ভবনের ভিতরে যে আগুন লাগার যে সংখ্যা, সে বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি তারা শঙ্কিত এবং ভয় পাচ্ছেন বলা যায়। আমরা কিন্তু এই যে ঘটনাস্থল, সেখান থেকে অন্তত 300 গজ বা 50 মিটারেরও বেশি দূরে রয়েছি, সেই জায়গাটিতেই আমরা তাপ অনুভব করতে পারছি। অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা যারা ভবনটির পাশে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফায়ার ফাইটাররা, তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি। তবে এই যে আগুনের ঘটনাটা, সেই আগুনের নিয়ন্ত্রণ করতে না পারাটা, সেটা আসলে আমাদের বড় ধরনের যখন কোনো অগ্নিকাণ্ড ঘটে বা ঘটবে, সেই সময়টিতে আসলে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে একটি প্রশ্ন থেকে যাচ্ছে কিনা? হ্যাঁ, আমরা ফায়ার সার্ভিস সেই বিষয়টা আসলে ফায়ার সার্ভিস বলছিলেন, তারা প্রথমত 4টি ইউনিট, পরে 5টি, এরপরে 9, তারপর 12, এরপরে তারা ক্রমান্বয়ে কিন্তু তাদের ইউনিট সংখ্যা বাড়াচ্ছেন। কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত 16-17টি ইউনিট কাজ করছে, বিমান বাহিনী, নৌবাহিনীও কাজ করছে, কিন্তু চতুর্পাশ থেকে তারা পানি ছিটাচ্ছেন। ফলাফল তারা নিজেরাও অনেক বেশি বেগ পাচ্ছেন, যেহেতু পানির সংকট 1, 2 হচ্ছে, যেহেতু আগুনের তীব্রতা সময়ের সাথে অনেক বেশি পরিমাণে বাড়ছে, দাউ দাউ করে জ্বলছে। এখানে আগুন এত বেশি যে পানি ছেটানোর পরও মনে হচ্ছে আগুনের লেলিহান শিখা আরো বেশি পরিমাণে জ্বলছে। ফলে পানি নিভিয়ে সেটি কতটুকু সময়ের মধ্যে নেভানো যায়, যেটি বলছিলেন নিচ থেকে আগুন না নিভলে সেখানে আগুনটা কিভাবে নেভানো সম্ভব, সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সে কারণেই এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আশেপাশে যে সমস্ত